নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি আপনাদের কাছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পারফেক্ট ধোসার ব্যাটার বানিয়ে দেখাবো। আর তার জন্য এই চাল এবং ডালের অনুপাতগুলো কিন্তু একদম ঠিকঠাক নিতে হবে। আর এই ধোসার ব্যাটার বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ সিদ্ধ চাল নিয়েছি। এমনি নর্মাল আমরা বাড়িতে যে চাল ইউজ করি সেই চালই নিয়েছি, কোনো বাসমতি চাল বা দেরাদুন রাইস কিন্তু নেওয়ার দরকার নাই। আর এখানে আমি বিউলির ডাল বা উড়দ ডাল নিয়েছি, যেটা আমরা কলাইয়ের ডাল বলি। এই ডালের পরিমাণটা হবে এই চালের পরিমাণের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ এখানে হাফ কাপ পরিমাণ বিউলির ডাল নিয়েছি। আর এখানে চানা ডাল নিয়েছি, এটাও কিন্তু একই চালের পরিমাণের 4 ভাগের 1 ভাগ। এখানেও হাফ কাপ পরিমাণ আমি চানা ডাল নিয়েছি। আর এখানে আমি চিড়ে নিয়েছি, সেই চিড়েও কিন্তু চালের পরিমাণের 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ হাফ কাপ পরিমাণ চিড়ে। আর এখানে আমি গোটা মেথি দানা নিয়েছি, এটা আমি 1 টেবিল চামচ নিয়েছি। আর প্রয়োজন অনুযায়ী নুনটা আমি ব্যবহার করব। প্রথমে আমি এই চাল এবং ডাল আর এই মেথি দানা খুব ভালোভাবে ধুয়ে একটা পাত্রে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। আর এই চিড়েটা বাদ দেবো, নুনটা তো একদমই নয়। এই দেখুন, চাল এবং 2 রকম ডাল আর এই মেথি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি আরো 2-4 বার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন, চাল ও ডালের মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং বোল নিলাম, নিয়ে তার মধ্যে চাল ও ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে দিয়েছি। এবার আমি চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা কিন্তু আমি শুকনো দিয়েছি। এবার আমি এমনি ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে এটা মিক্সিং বলে ভালোভাবে আমি এটা বেটে নেব। আমার কিন্তু ব্যাটার একদম রেডি হয়ে গেছে। খুব বেশি মসৃণ করার দরকার নেই, একটু হালকা দানা দানা থাকলে কোনো অসুবিধা হবে না। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে ঢেলে নিয়েছি। এবার নুনটা যে অ্যাড করবেন আপনারা, সেটা কিন্তু দেখতে হবে ওয়েদার অনুযায়ী আপনারা নুনটা অ্যাড করবেন। যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু নুন আগে অ্যাড করা যাবে না, কারণ নুন আগে অ্যাড করলে তখন ঠান্ডা থাকলে কিন্তু ফার্মেন্টেশনটা ঠিকভাবে হবে না। আর যদি ওয়েদার গরম থাকে তাহলে কিন্তু নুনটা আপনারা সাথে সাথে অ্যাড করে দিতে পারেন। এখন আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, প্রয়োজন অনুযায়ী নুনটা আমি অ্যাড করছি, কারণ এখন গরম আছে তাই আমি এখন নুনটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এখন 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব। 4 থেকে 5 মিনিট আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি একটা কভার দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 12 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। পারলে আপনারা ওভারনাইটও চাপা দিয়ে রাখতে পারেন। প্রায় 12 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি কভারটা খুলছি। দেখুন, একদম আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে ইডলি বা ধোসা বানানোর জন্য। কত সুন্দর ফুলে উঠেছে দেখুন, দেখতেই পাচ্ছেন, ভিতরে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। একদম পারফেক্ট ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে ইডলি বা ধোসা বানানোর জন্য। আপনারা ইডলি বানালে একটু গাঢ় রাখবেন ব্যাটারটা, আর ধোসা বানালে প্রয়োজন অনুযায়ী আপনারা একটু পাতলা করে নিতে পারেন। দেখতে পেলেন কত সুন্দরভাবে এই ইডলি বা ধোসার ব্যাটার বানিয়ে নেওয়া যায়।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।